রাজা? আর ইউ 100% শিওর? না আন্টি, কোনো ভুল হচ্ছে না। আসলে বাড়িতে রাজাকে একটা টি শার্ট পরতে বহুবার দেখেছি, সেই টি শার্টটাই ওর গায়ে ছিল। আন্টি, আপনি তো দুষ্টুর সঙ্গেই ছিলেন। ও কি এখন একটু ঠিক হয়েছে নাকি আগের মতোই বিহেভ করছে? না, প্রবলেম তো রয়েছেই। মানে ও তো কিছুতেই মানতে চাইছে না যে রাজা নেই। তবে ভেবো না, মেনে তো ওকে নিতেই হবে। একটু সময় লাগবে। সিধু, তোমার মাকে একটু দেখো বরং। কারণ আমার কিরকম খুব নর্মাল লাগছে না ব্যাপারটা। এখনো ওই ছোটবেলায় রাজাকে উনি যা যা করতেন এখন তাই করছেন। তো এখন থেকেই যদি প্রবলেমটা তোমরা একটু না দেখো, ভবিষ্যতে হয়তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে দাঁড়াবে। বর্দা, কি হয়ে গেল বর্দা? হ্যাঁ ম্যাডাম, ওই গাড়িতেই উনি উঠেছিলেন। আর গাড়িতে যে বডি দুটো পাওয়া গেছে, একটা ড্রাইভারের আর একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখন রাখছি। আচ্ছা শুনুন না, প্রয়োজন পড়লে আমি পরে আবার ফোন করব। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ওকে। যে যাই বলুক, রাজা শেষ পর্যন্ত এই গাড়িতে থাকতেই পারে না। ওটা অন্য কেউ হবে, ওটা ওটা রাজা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমার জন্য হলো, আমার জন্য তোমার জীবনটা শেষ হয়ে গেল। কাঁদছো কেন তুমি? তুমি এইভাবে কেন কাঁদছো? তোমার ছোটদার কিছু হয়নি আমি বলছি তো। আরে ওরা যে খবরটা পেয়েছে ওটা ঠিক খবর নয়। শুভ, তুমি ওকে একটু সামলাও না প্লিজ। দেখছো তো কিভাবে কাঁদছে মুন্নি। দেখি কিচ্ছু হয়নি মুন্নি। শুভ, দুষ্টু, কি বলছো এসব তুমি? শুভ, আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। তোমরা যে খবরটা পেয়েছো ওটা ঠিক খবর নয়, ওটা ভুল খবর। আমি আমি তোমাদের বোঝাতে পারছি না। রাজা ফিরে আসবে, ও ঠিক সময় ফিরে আসবে। তুমি দুষ্টু, আমরা বেরোচ্ছি। রাজার বডিটা আর এখানে আনছি না, মর্গ থেকে ডাইরেক্ট শ্মশানে নিয়ে যাচ্ছে। পর্দা, দেখো তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। দিদি, আমার মেয়েকে আমি খুব ভালোভাবে চিনি তো, ওকে বেশি জোর করলে ও কিন্তু খুব বাজেভাবে রিয়াক্ট করবে। আন্টি, দুষ্টুর কিন্তু এটা একটা অন্যায় জেদ হয়ে যাচ্ছে। ও কেন কেন জেনে শুনে এগুলো করছে বলুন তো? বাড়ি শুদ্ধ সকলকে এইভাবে কষ্ট দিচ্ছে। এরপরে আত্মীয় স্বজন পাড়ার লোক এগুলো শুনলে কি হবে বলুন তো? বিশাখা, তোমরা সারাক্ষণ পাড়ার লোক, আত্মীয় স্বজন, নিয়ম কানুন এসব কথা ভাবছো। আমার মেয়েটার কথা একবার ভেবে দেখেছো? কি বয়স মেয়েটার? এই বয়সে কি হারালো। আমি জেনেছি যে গাড়িটায় রাজা গিয়েছিল সেই গাড়িটা ওনারা জ্বলন্ত অবস্থায় পেয়েছেন। আমি তো সেটাই বলছি, গাড়ি পেয়েছেন মানে তো এই নয় যে গাড়ির মধ্যে রাজা ছিল। তো তো নাও থাকতে পারে। আমি বুঝতে পেরেছি দুষ্টু, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি আমায় বলো তুমি কাল কখন যেতে চাইছো? কাল সকালে। তুমি যাবে তো আমার সাথে? নিশ্চয়ই যাবো। দুষ্টু, 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 আমার কথা শোনো দুষ্টু। দেখো, যেটা সত্যি সেটাকে তো মেনে নিতেই হবে। বলো, তোমাকে আমি এর আগেও কতবার বলেছি ঈশ্বরের ওপর কারোর কোনো হাত নেই। তিনি যেটা করবেন সেটাই হবে, আর আমাদের সেটা মেনে নিতে হবে। দুষ্টু, আমার বিশ্বাস যদি মিথ্যে হয় আমি তবুও রাজাকে খুঁজবো, ঠিক খুঁজে বার করবো।